নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং খুব উল্লেখযোগ্য কয়েকটি বিষয় নিয়ে আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে চর্চা হবে, আলোচনা হবে। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাই আজকে আমরা মার্কারি অর্থাৎ বুধ গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ বর্তমানে আছেন সিংহ রাশির তৃতীয় ঘরে। চতুর্থে যাবে কবে জানেন? চতুর্থে যাবে আগামী 24শে অক্টোবর 2025। সেখানে অবস্থান করবে, বহাল তবিয়তে অবস্থান করবে প্রায় 65 দিনের কাছাকাছি সময়। আর এই যে 65 দিন একটা কিন্তু দীর্ঘদিন, কারণ 2 মাসের বেশি সময়। এই সময় যদিও মার্কারি অর্থাৎ বুধ গ্রহ তিনি কিন্তু রেট্রোগ্রেড থাকবেন, কিছু দিনের জন্য তার আমরা রেট্রোগ্রেডেশন দেখতে পারবো 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বরের মধ্যবর্তী সময়। আর এই সময়টা যেমন স্পেসিফিকভাবে গুরুত্বপূর্ণ, এন্টায়ার টাইমিংও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে শুধুমাত্র এই সময়টা নয়, আমরা ওভারঅল একটা পজিটিভ ভাইবস, পজিটিভ টাইমিং পেতে চলেছি সিংহ রাশির জন্য। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, কেন সিংহের উন্নতি হবে, কোন ক্ষেত্রে উন্নতি হবে এবং কতটা উন্নতি হবে? আমি সমস্ত কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনাদের জানাই সিংহ রাশির জাতক জাতিকাদের যখন থেকে ঢায়াটা শুরু হলো, অনেকের ঢায়ার শুরুর সময়কাল 2025-এর মার্চ এপ্রিল থেকে, অনেকের তার আগে থেকে, অনেকের হয়তো 2-3 মাস আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স চলছে। আপনি যতই ফাইন্যান্সিয়াল জায়গাটিকে সাপোর্টিভ তৈরি করার চেষ্টা করেন না কেন, কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্স পূর্ণাঙ্গ ঠিক হচ্ছে না। আপনি যতবার আপনার ফাইন্যান্সটিকে ঠিক জায়গায় নিয়ে আসার প্রয়াস করছেন, প্রচেষ্টা করছেন, কোনো না কোনোভাবে আমরা বারবার লক্ষ্য করতে পাচ্ছি যে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু ঠিকঠাক জায়গায় থাকছে না, বা ঠিকঠাক জায়গায় অ্যাটলিস্ট নেই। দেখুন, আমি খুব সিম্পল কথা সিম্পলভাবে বলতে পছন্দ করি, সিম্পল কথা সিম্পলভাবে বুঝতে পছন্দ করি। আজকে সিংহ রাশির বহু জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ফেস করছেন। কারো ইএমআই চলছে, কারোর কর্জ রয়েছে, অন্যান্যভাবে লোন রয়েছে, একটা টেনশন, একটা চাপা টেনশন। কোনো ক্ষেত্রে বিষয়টিকে আপনি ম্যানেজ করতে পারছেন, কোনো ক্ষেত্রে বিষয়টিকে ম্যানেজমেন্ট করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল জায়গাটিকে সম্পূর্ণরূপে ম্যানেজ করতে পারছেন না, ফাইন্যান্সিয়াল জায়গাটিকে ম্যানেজ করতে গিয়ে চাপ হচ্ছে, এবং সব থেকে বড় কথা একটা স্টেবিলিটির অভাব আপনি ফেস করছেন, দীর্ঘদিন ধরে ফেস করছেন। আপনি হয়তো ইনকাম করেন, আপনি উপার্জনে সক্ষম, কিন্তু সেই উপার্জন দিয়ে আপনি আপনার যে সাংসারিক, আপনার পারিবারিক, আপনার সামাজিক সমস্ত যে খরচ খরচাগুলো হয় সেগুলিকে সম্পূর্ণরূপে ম্যানেজমেন্ট করতে পারছেন না। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, যারা সম্পূর্ণরূপে ফাইন্যান্সিয়াল জায়গাটিকে ম্যানেজমেন্ট করতে পারছেন না, যারা সম্পূর্ণরূপে ফাইন্যান্সিয়াল বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, দেখবেন মার্কারি ট্রানজিট 24শে অক্টোবরের পর থেকে প্রায় 66 দিন বা 65 দিনের একটি সংযোগ আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি করতে অনেক বেশি সহযোগিতা করবে, অর্থনৈতিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করবে। এক্ষেত্রে আপনি নিজেকে পজিটিভ দিশাতে, পজিটিভ ম্যাটারে পৌঁছে দিতে পারবেন। অন্ততপক্ষে এই সম্ভাবনাটা প্রভূত পরিমাণে থাকছে, অন্ততপক্ষে এই সম্ভাবনাটা প্রচুর পরিমাণে থাকছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে চেষ্টা বা প্রচেষ্টা করি, অর্থনৈতিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি হতে বাধ্য, এতটুকু শিওরিটি অন্তত আপনাকে দিতে পারি, অন্তত এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এবার চেষ্টাটা কি? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে সংযোগ, যোগাযোগ আপনাকে সহযোগিতা করবে। অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটি নিয়ন্ত্রণ করতে কিছু যোগাযোগ আপনার জন্য ফলপ্রসূ হবে, কিছু যোগাযোগ আপনাকে অত্যন্ত সহযোগিতা করবে বলে আমি মনে করছি। অনেকেই আছেন তারা টেনশনে আছেন, কারণ আপকামিং টাইমের
যে ইএমআইগুলো আছে কিভাবে দেবেন বুঝতে পারছেন না। অনেকের ঘর, অনেকের প্রপার্টি, বিভিন্ন অ্যাসেট সেগুলো হয়তো বন্ধক দেওয়া রয়েছে, যেটা নিয়ে আপনার অত্যন্ত চিন্তা। দেখুন, রাশি আপনার যদি সিংহ হয়ে থাকে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা স্টেবিলিটি, কিছুটা আর্থিক উন্নতির জায়গা 2025-এর আমরা অক্টোবরের 24 তারিখের পরবর্তী সময় এবং 29শে ডিসেম্বরের মধ্যবর্তী সময় লক্ষ্য করতে পারব। একটা আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, একটা আর্থিক ক্ষেত্রের পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অন্তত এই দিক থেকে আমি আশাবাদী যে আপনার অর্থভাগ্য সুনিশ্চিত ভালো হবে, অর্থভাগ্যের উন্নতি আপনি কনফার্মলি তৈরি করতে পারবেন, অর্থনৈতিক বিষয় নিয়ে অনেকটাই স্টেবিলিটির জায়গা তৈরি করায় সক্ষমতা আপনি অর্জন করতে পারবেন। তবে বাধা বিঘ্ন যে ক্ষেত্রে রয়েছে, আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়েই বলি, বহু জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে বাধা বা বিঘ্ন রয়েছে, যার মধ্যে একটি বড় বিঘ্ন বা বাধা যদি আমি বলি, সেটা হচ্ছে আনওয়ান্টেড এবং আনপ্ল্যান্ড এক্সপেন্সেস। সেটার মাত্রা প্রচুর। তাহলে যাদের এক্সপেন্স প্রচুর বেশি হচ্ছে, আনপ্ল্যান্ডভাবে যারা এক্সপেন্স করছেন, কোনোভাবেই এক্সপেন্সকে যারা নিয়ন্ত্রিত করতে পারছেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এক্সপেন্স মিনিমাইজ হবে, এক্সপেন্স কমবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। অর্থনৈতিকভাবে আপনার সুরক্ষিত থাকার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আর্থিকভাবে উন্নতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব, আর্থিকভাবে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব, আর্থিকভাবে সুরক্ষিত থাকার টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি বা আমি অন্তত পক্ষে মনে করি। তবে এই সময়ে প্রচুর সুযোগ পাবেন ইনভেস্টমেন্ট করার। সিংহের প্রচুর অপরচুনিটিস আসবে ভালো বিনিয়োগ করার। কিছু বিনিয়োগ করতে পারেন, তবে সারাদিন ধরে যে বিনিয়োগ করবেন এটা নয়। কিছু বিনিয়োগ করুন, কিছু বিনিয়োগের মধ্যে যুক্ত হতে পারেন যদি বোঝেন যে একটা বিনিয়োগ বা একটা ইনভেস্টমেন্ট তার একটা বেটার রিটার্ন পাওয়ার অপশন বা প্রবাবিলিটি রয়েছে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পরিকল্পনা রাখা যেতে পারে। তবে আমি আবারও বলি, ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটবে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ মিটবে, ফাইন্যান্সিয়ালভাবে আপনি নিজেকে অনেক বেশি সেটেলড করতে পারবেন, ফাইন্যান্সিয়ালভাবে নিজের অনেকটা অগ্রগতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রেই আমি কার্যত মনে করি, অনেক ক্ষেত্রেই আমি কার্যত বিশ্বাস করি, আপনার একটা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আসতে চলেছে বা আসবে। নিজেকে সুরক্ষিত রাখুন, কিছু কিছু ক্ষেত্রে নিজের এক্সপেকটেশনগুলিকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করুন, আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বাড়বে। যারা চাকরি করেন, আজকে হয়তো অনেকে বলবেন দাদা তাদের চাকরি নেই, হ্যাঁ, লে অফ হয়ে গিয়েছে। খারাপ নেই, আমি বলছি ফাইন্যান্সিয়ালভাবে কিছুটা হলেও স্টেবিলিটি আসবে। আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তো আর উড়ে উড়ে আসবে না, কর্মের মাধ্যমে আসবে। যারা কাজ করেন, যারা অন্যান্য বিষয়ের সাথে যুক্ত আছেন, হতে পারে অন্যভাবে আসলো, কিন্তু ম্যাক্সিমাম গুরুভাগের ক্ষেত্রে কর্মের মাধ্যমেই অর্থ আসে। তো সিগনিফিকেন্টলি যারা চাকরি করেন, আইটি সেক্টরে আছেন, যে কোনো ধরনের ক্যালকুলেশন ওরিয়েন্টেড ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন, তাদের প্রোগ্রেসিভ জায়গাটা আমি দেখতে পাচ্ছি। তারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করছি। সুতরাং তরতর করে লাইফে এগোতে থাকুন, নিজের উন্নতিটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার উন্নতির অ্যাচিভমেন্ট সবগুলোই আপনি কিন্তু সুস্থভাবে, স্বাভাবিকভাবে করতে পারবেন এবং ফাইনালি সেটি আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে গ্রো করার জন্য। আর ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ আছে এটা নিয়ে চিন্তা নেই, অন্ততপক্ষে ম্যানেজেবল কিছু বিষয় আপনি পাবেন, নিজের উপর ভরসাটা রাখুন। তবে পারিবারিক ক্ষেত্রে যে খরচ বা এক্সপেন্স সেটা কমবে, এবং কমবে বলেও আপনি কিছু জমাতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় বন্ধু থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে
যে বন্ধুদের সাথে আপনার আর্থিক লেনদেন হয়, এরকম যদি কোনো বন্ধু থেকে থাকে যে যার সাথে আপনার বারংবার জীবনচক্রে আর্থিক লেনদেন হয়েছে, এর আগেও আপনি কোনো না কোনোভাবে আর্থিক লেনদেন করেছেন, সেই বন্ধুদের থেকে আপনাকে রাখতে হবে বিশেষ সচেতনতা। সেই বন্ধু থেকে সচেতনতা রাখুন, সেটা আপনার জন্য কিন্তু শুভ বা আপনার জন্য ভালো কিছুকেই রিপ্রেজেন্ট করে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।